বনস্মৃতি স্কুল ছাত্রী লিলি হত্যাকাণ্ড, হোটেলের কর্মচারী মিলনের নৃশংসতা। চ্যানেল সিবি। রাজধানীর বনশ্রীতে এক স্কুল ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার। নিজের ঘরেই নৃশংসভাবে খুন হতে হল দশম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার লিলিকে। অভিযোগের তীর তাদেরই পারিবারিক হোটেলের এক পুরনো কর্মচারীর দিকে। টাকা আর স্বর্ণের লোভ কি কেড়ে নিল একটি প্রাণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? শনিবার বিকেল দক্ষিণ বনশ্রীর এল ব্লকের একটি টিন শেড বাড়ি, যে বাড়িটি সবসময় কোলাহলে পূর্ণ থাকে, সেখানেই পাওয়া গেল 17 বছর বয়সী লিলির নিথর দেহ। ঘাতক অত্যন্ত ঠান্ডা মাথায় লিলিকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। লিলি ছিল রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সময় লিলির বাবা সজীব তালুকদার পারিবারিক কাজে গ্রামের বাড়ি হবিগঞ্জে ছিলেন। বাড়িতে লিলি আর তার বড় বোন ছাড়া তেমন কেউ ছিল না। এই সুযোগটি কি নিয়েছিল খুনি? পরিবারের পক্ষ থেকে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে হোটেলের কর্মচারী মিলনের বিরুদ্ধে। মিলন গত ৩-৪ বছর ধরে এই পরিবারের বিশ্বস্ত হিসেবে কাজ করছিল। মাঝে কাজ ছেড়ে দিলেও 1.5 মাস আগে সে আবার যোগ দেয়। লিলির বড় বোন শোভার বয়ান অনুযায়ী ঘটনার দিন মিলন বারবার বাসায় আসছিল। শনিবার দুপুরে লিলিকে একা পেয়ে সে ঘরে ঢোকে। অভিযোগ উঠেছে, প্রথমে দড়ি দিয়ে লিলির গলা পেঁচানো হয় এবং পরে রান্নাঘরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়। শুধু প্রাণ নিয়ে ক্ষান্ত হয়নি ঘাতক, নিয়ে গেছে লিলি ব্যবহৃত মোবাইল ফোনটিও। লিলির বাবা সজীব তালুকদারের অভিযোগ, ঘর থেকে প্রায় 5 লাখ নগদ টাকা এবং 5 ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। শাহজালাল হোটেলের ব্যবসা ভালো চলায় এবং পরিবারের অধিকাংশ সদস্য অনুপস্থিত থাকায় মিলন সম্ভবত এই চুরির পরিকল্পনা আগে থেকেই করেছিল। সোমবার সকালে পলাতক খুনি মিলনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এলাকার মানুষের মধ্যে এখন চরম আতঙ্ক আর ক্ষোভ। তারা অবিলম্বে এই খুনিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছেন। একজন বিশ্বস্ত কর্মচারী যখন ঘাতকে পরিণত হয়, তখন নিরাপত্তা কোথায়? বনশ্রীর এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে চেনা মানুষকেও অন্ধভাবে বিশ্বাস করার আগে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। এই ঘটনার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.